চাঁপাইনবাবগঞ্জে আমি এখানে দীর্ঘদিন যাবৎ রাজনীতির মাঠ পর্যায়ের সাথে তৃণমূল ছাত্র জীবন থেকে জড়িত। 96 সালে এমপি হয়েছি। এই চাঁপাইনবাবগঞ্জে দৃশ্যমান যে সমস্ত উন্নয়ন পরিবর্তন এমপি হারুনের দ্বারা হয়েছে ইনশাল্লাহ। পদ্মায় বাঁধ নির্মাণ করতে না পারলে আজকে গোটা জেলার অস্তিত্ব থাকতো কিনা সন্দেহ। চাঁপাইনবাবগঞ্জের দৃশ্যমান যে সমস্ত প্রতিষ্ঠান, পলিটেকনিক বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বলেন, নতুন স্টেডিয়াম, সুইমিং পুল বলেন, শিল্পকলা ভবন বলেন, বরেন্দ্র ভবন বলেন, এই প্রতিষ্ঠানগুলো সব বেগম খালেদা জিয়ার দ্বারা নির্মাণ করা হয়েছে। যুব ভবন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিএনপির উদ্যোগে নির্মাণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে, কেন পৌরসভা তো মেয়র আওয়ামী লীগেরও ছিল, জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের ছিল, পৌরসভার মেয়রগুলো ছিল সব জামাতের। সামান্য 15-20 লাখ টাকা খরচ এই আলাউদ্দিনের হোটেল থেকে আপনার রেল স্টেশন পর্যন্ত। কেন করতে পারেননি মেরামত? কেন করেননি? দায়বদ্ধতা নিতে হবে না? আমি নির্বাচনের সময় আমাকে বলল যে এই রাস্তাটুকু মেরামত করে দিতে হবে। প্রায় 20 লক্ষ টাকা খরচ করে সেই রাস্তাটি, যেহেতু একটি গুরুত্বপূর্ণ রেলের স্টেশন, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেই রাস্তা জেলা পরিষদ উদ্যোগে আমি করে দিচ্ছি। আমাদের হাসপাতাল, ডায়াবেটিক হসপিটাল, সেখানে রাস্তাটা বেহাল অবস্থা। ওরা আবেদন করলো যে আমাদের রাস্তাটা আপনাকে জেলা পরিষদ অর্থায়ন করে দিতে, যেহেতু পৌরসভা করতে পারছে না, তাদের সেই অর্থ নাই বা প্রজেক্টের সেই প্রকল্প জায়গা ধরা নাই, সেটার জন্য সেখানে অর্থ বরাদ্দ, সেটারও কাজ শুরু করিয়েছি। আপনার এতিমখানা, আমাদের জেলার যে বড় এতিমখানাটি সরকার কর্তৃক পরিচালিত, ওখানে আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তরের যে জেলা কার্যালয়, সে পর্যন্ত রাস্তার বেহাল দশা ছিল। সেইটা তারা দাবি করলো যে আমার রাস্তাটা করে দিতে হবে। এগুলো জেলা পরিষদ করতে চায় না, টেন্ডারের মাধ্যমে হচ্ছে। আমি 18 সালে এমপি থাকা অবস্থায় এই কোটা কালেক্টরেটের ভিতরে, ডিসি অফিসের ভিতরে ইংলিশ স্কুল তৈরি করে দিয়েছিলাম, সম্পূর্ণ টিআর আর কাবিখার টাকা দিয়ে, বিরোধী দলের এমপি থাকা অবস্থায়। সেখানে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ওই বিল্ডিংটা 4 তলা করার জন্য। এগুলো আমার জন্য করছি। এলাকার মানুষরা এখন ভালো, আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করবে, শিক্ষার ব্যবস্থা হবে, করে দেওয়ার চেষ্টা করছি।